তাহলে যে এই যে সংস্কার কমিশন করে রাষ্ট্রের যে কোটি কোটি টাকা যে তারা এখন বেতন ভাতা বোনাস হিসেবে নিচ্ছে, তাহলে এই টাকাটা তো তার অনৈতিক। কমিটির মাধ্যমে যদি নিবন্ধন না দেন, তাহলে আমি 2018 সালে আপনাদের ব্যর্থতার দায়ে আপনাদেরকে ফসা আপিল মেরেছি, কিন্তু এই 2025 সালে আপনারা যদি সেই কালো যদি বাতিল না করেন, আপনাদেরকে ফসা টিম মারা হবে। আমি এই সমস্ত কর্মকাণ্ড যখন করতাম, প্রতিবাদ করতাম, তখন আওয়ামী লীগের লোকেরা বলতো হানিফ হয়েছে বিএনপি জামাতের লোক। বললো যে হানিফ, এখন তো ফলের সিজন, অনেক ফল আছে, আপনি এই ফসা আপেল দিয়ে আমাদেরকে প্রতিবাদ জানাচ্ছেন কেন? আমি বললাম যে দেখেন, অন্য ফল পচে গেলে আর খাওয়া যায় না, কিন্তু আপেল পুরাটা একসাথে পচে না, একটা অংশ ধরে পচন ধরে, ওই অংশটা কেটে ফেললে বাকিটা খাওয়া যায়। তবে আমাদের দেশের পুরা নির্বাচনী ব্যবস্থাটা পচে যায় নাই। আপনারা যারা সরকারের ফরমাইশি ভূমিকা পালন করছেন, তাদের কারণে জনগণ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না। তারপরে আমাদের দেশে যে গত 15 বছরের দুর্নীতি দুঃশাসন, সেই দুর্নীতির বিরুদ্ধে আমি 66 জেলার ডিসিদের স্মারকলিপি দিয়েছিলাম এবং ডিসি অফিসের সামনে দাঁড়িয়ে লাল কার্ড দেখাইছিলাম। তারপরে আমাদের যে সীমান্ত হত্যা হয়, সীমান্ত হত্যার প্রতিবাদে আমি ঢাকা থেকে একটা প্রতীকী লাশ কাঁধে নিয়ে কুড়িগ্রামের সেই অনন্তপুর সীমান্ত, যে সীমান্তে আজ থেকে 14 বছর আগে ফেলানি নামক একটা মেয়েকে কাটা তারের উপর ঝুলিয়ে হত্যা করেছিল বিএসএফ, সেই ফেলানিদের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেছিলাম। এই সমস্ত কর্মকাণ্ড করতে যাওয়ার পরেই জনগণ রাস্তা রাস্তায় আমাকে হানিফ বাংলাদেশি হিসেবে বলে, আমিও স্বাচ্ছন্দ্য বোধে সেই জন্য হানিফ বাংলাদেশি বলতে করি। আমি এই সমস্ত কর্মকাণ্ড যখন করতাম, প্রতিবাদ করতাম, তখন আওয়ামী লীগের লোকেরা বলতো হানিফ হয়েছে বিএনপি জামাতের লোক। কিন্তু আমি এই আন্দোলনটা, ওই প্রতিবাদটা এখনো যখন করি, তখন সবাই বলে যে হানিফ মনে হয় আওয়ামী লীগের দোসর। এই যে একটা প্রতিবাদ করতে গেলে যে ট্যাগের রাজনীতি, এটা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত খারাপ। কিন্তু আমি মনে করি আমার প্রতিবাদ অব্যাহত থাকবে, যেই রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন। কিন্তু আমি এই নির্বাচন কমিশনের আপেল দিয়ে প্রতিবাদ করছি। নির্বাচন কমিশনের সামনে একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বসে অবস্থান নিয়েছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করতে হবে। তারপরে গত নির্বাচন আপনারা দেখেছেন দলীয় প্রতীক, দলীয় প্রতীক বাতিল করা হলো। আমি আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বসেছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ যেন সার্চ কমিটি না, আইন প্রণয়নের মাধ্যমে হয়। গত নির্বাচন কমিশন কিন্তু সার্চ কমিটি নয়, আইন প্রণয়নের মাধ্যমে হয়েছে। কিন্তু কোনো প্রতিবাদ কিন্তু পিঠা যায় না, কিন্তু সেই প্রতিবাদটা অব্যাহত রাখতে হয়। তো আমি আজকের এই নিবন্ধন আইন অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে বলবো যে আমাদের গত 5ই আগস্টে রাষ্ট্রের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল। আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক ছোট ছোট দল আছি, আমরা মনে করছিলাম যে এই অন্তর্বর্তী সরকার যে নির্বাচন সংস্কার একটা কমিশন করছে, সেই কমিশন আগের পূর্বের কালা কানুনগুলো বাতিল করে নির্বাচনী আইনটা সহজ করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নির্বাচন কমিশন পূর্বের সেই কালা কানুন এখনো রেখে দিয়েছে। তাহলে যে এই যে সংস্কার কমিশন করে রাষ্ট্রের যে কোটি কোটি টাকা যে তারা এখন বেতন ভাতা বোনাস হিসেবে নিচ্ছে, তাহলে এই টাকাটা তো তার অনৈতিক। যদি আমাদেরকে পূর্বের কালা কানুনে থাকতে হয়, তাহলে এদেরকে ব্যর্থ হিসেবে এই কমিশনকে বাতিল করতে হবে। আর আমরা নির্বাচন কমিশনকে বলবো, আপনারা যদি 2008 সালের আগে যে একটি গঠনতন্ত্র কেন্দ্রীয় অফিস, কেন্দ্রীয় গঠনতন্ত্র কমিটির মাধ্যমে যদি নিবন্ধন না দেন, তাহলে আমি 2018 সালে আপনাদের ব্যর্থতার দায়ে আপনাদেরকে ফসা আপিল মেরেছি, কিন্তু এই 2025 সালে আপনারা যদি সেই কালো যদি বাতিল না করেন, আপনাদেরকে ফসা টিম মারা হবে। আমরা আশা করি আপনারা এই কালা কানুন বাতিল করবেন। আর এই ব্যর্থ নির্বাচনী সংস্কার কমিশন যদি আপনারা পুনর্গঠন না করেন, আর আমাদেরকে যদি সেই পূর্বের কালা কানুনে যদি নিবন্ধন নিতে হয়, তাহলে আমরা এদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হব। ধন্যবাদ।